খুশির খবর, নির্বাচন কমিশনের নতুন ঘোষণা। আর অফিসে যাওয়ার দরকার নেই। ভোটার কার্ডের হিয়ারিং হবে এখন বাড়িতে বসেই। ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন, না হলে আবেদন বাতিল হতে পারে। মোবাইলে কেন এসএমএস পাঠানো হচ্ছে? আপনি যদি ভোটার কার্ড সংশোধন বা নতুন কার্ডের আবেদন করে থাকেন, আপনার তথ্য যাচাই ভেরিফিকেশন করার জন্য কমিশন এই এসএমএস আপনার মোবাইলে পাঠাচ্ছে। এটি একটি ডিজিটাল ভেরিফিকেশন প্রসেস। এই এসএমএসটি ভালো করে লক্ষ্য করুন। আপনার এসএমএসটি অ্যাপ্লিকেশন নম্বর, হিয়ারিংয়ের নির্দিষ্ট তারিখ এবং সময় লেখা আছে, দেখুন ভালো করে। অনলাইন পোর্টালে যুক্ত হওয়ার একটি অফিসিয়াল লিঙ্ক দেওয়া আছে। হিয়ারিং শুরু হওয়ার আগে যা যা করবেন আপনি দেখুন। ফোনে ইন্টারনেট কানেকশন ভালোভাবে চেক করুন যেন আপনার ইন্টারনেট ভালো থাকে। মোবাইল বা ল্যাপটপে পর্যন্ত চার্জ ভালো রাখুন। এটি শান্ত এবং আলো যুক্ত ঘরে বসুন। কোন কোন ডকুমেন্টস হাতের কাছে আপনি রাখবেন? অরিজিনাল আধার কার্ড, জন্ম সার্টিফিকেট বা প্যান কার্ড, অরিজিনাল আবেদনের অ্যাকনলেজমেন্ট স্লিপ আপনি আপনার কাছে রাখবেন। পোর্টালে প্রবেশ করার পর মেসেজ আসার লিঙ্কে ক্লিক করুন। আপনার মোবাইল নম্বর বা অ্যাপ্লিকেশন আইডি দিয়ে লগ ইন করুন। সময় হওয়ার 5 মিনিট আগে লিঙ্ক প্রবেশ করে অপেক্ষা করুন। দ্বিতীয় ধাপ হচ্ছে ক্যামেরা ও মাইক্রোফোনের সেটআপ। ব্রাউজারে অ্যালাউ ক্যামেরা এবং অ্যালাউ মাইক্রোফোন বাটনে ক্লিক করুন। আপনার চেহারা যেন স্ক্রিনে পরিষ্কার দেখা যায় তা নিশ্চিত করুন। আধিকারিকরা লাইভে এলে কি করবেন? অফিসার আপনার নাম এবং কেন আবেদন করছেন তা জানতে চাইবেন। ভয় না পেয়ে স্পষ্টভাবে উত্তর দিন। অফিসার যখনই বলবেন তখনই অরিজিনাল ডকুমেন্টস ক্যামেরার সামনে স্থিরভাবে রাখবেন। অরিজিনাল ডকুমেন্টস ক্যামেরার খুব কাছে স্থিরভাবে ধরবেন। কপি দেখানো বা অস্পষ্টতা আলোতে ডকুমেন্টস যেন না ধরা পড়ে। ডকুমেন্টস পরিষ্কার না দেখা গেলে হিয়ারিং বাতিল হতে পারে। কাজ শেষ হয়ে গেছে কিভাবে বুঝবেন? অফিসার সব চেক করার পর আপনাকে সাবমিট বা ভেরিফাই বলবে। স্ক্রিনে একটি কনফারেন্স মেসেজ আসবে। সেই মেসেজটি একটি স্ক্রিনশট নিয়ে রাখার পর নির্বাচন কমিশন কখনোই আপনার কাছে ওটিপি চাইবে না। এই প্রক্রিয়া জন্য কোনো টাকা বা ব্যাংক ডিটেলস লাগে না। ভুয়ো কোনো লিঙ্কে ক্লিক করবেন না, আপনারা সাবধান থাকবেন। হিয়ারিং মিস করলে কি হবে? তো দেখুন, আপনার ভোটার কার্ডের আবেদন সরাসরি বাতিল হতে পারে। আপনাকে পুনরায় নতুন করে আবেদন করতে হবে। তাই নির্দিষ্ট সময়ে অবশ্যই অনলাইনে থাকুন। এই পদ্ধতিতে লাভ কি? দেখুন, এই পদ্ধতিতে আপনার লাভ হচ্ছে যে আপনাকে অফিসে লম্বা লাইন দিতে হচ্ছে না, যাতায়াতের খরচ ও সময় আপনার বেঁচে যাচ্ছে, আপনাকে কোনো দালালের চক্করে পড়তে হচ্ছে না। এবার দেখুন, অনেক সাধারণ মানুষের প্রশ্ন যে আমি যদি ফোন দিয়ে হিয়ারিং করি তাহলে কি হবে? উত্তর হচ্ছে হ্যাঁ, যে কোনো স্মার্টফোন দিয়েই এটি করা সম্ভব। আমার কাছে অরিজিনাল কাগজ না থাকলে কি হবে? সেক্ষেত্রে আপনার আবেদনটি গ্রহণ করা হবে না। ভিডিওটি ইনফরমেটিভ মনে হলে লাইক দিন। আপনার বন্ধুদের এই গুরুত্বপূর্ণ খবরটি জানিয়ে দিন। সরকারি পরিষেবা সব আপডেট পেতে আমাদের চ্যানেলটি সাথে থাকুন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দিন। দেখা হচ্ছে পরের ভিডিওতে। ততক্ষণ আপনারা সুস্থ থাকুন, ভালো থাকুন। ধন্যবাদ।